বন্ধুরা আসসালামু আলাইকুম। জি সেম পয়েন্ট সুজন থেকে আমি আছি আপনাদের মাঝে সুজন। তো বন্ধুরা আজকে আমরা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে একটি রেডমি নোট 9 ফোন নিয়ে হাজির হলাম। তো এটা আজকে আপনাদেরকে সরাসরি আনলক করে আমরা দেখাবো। এটা হচ্ছে প্যাটার্ন লক। তো এটা খুব সহজে ইজিতে আমরা আনলক করতে পারবো। তো তার জন্য পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না ভিডিওটাকে। আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়তো এটা হচ্ছে আমাদের রেডমি নোট 9। দেখুন পিছনটা একটু ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে এটা স্ক্রিনে যেই লকটা দিছে এটা হয়তো ভুলে গেছে, যে কারণে লকটা আনলক করতে পারছে না। তো এখানে দেখতে পাচ্ছেন 64-63 মিনিট দেখাচ্ছে। তো এখন আমরা যেটা করব, আমরা সেটাকে বন্ধ করে নেব। সেটাকে আমরা বন্ধ করে নিচ্ছি। বন্ধুরা এখন আমরা সরাসরি চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমরা যেটা করব, আমরা এটা ইউএমটি ডঙ্গলের মাধ্যমে আনলক করব। তো তার জন্য এটা যেহেতু আমাদের মিডিয়াটেক সিপিইউ, এই রেডমি নোট 9 ফোনটা হচ্ছে আমাদের মিডিয়াটেক সিপিইউ যুক্ত। তো তার জন্য আমরা এমটিকে টুলটাকে ওপেন করে নিচ্ছি। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এমটিকে যেই টুলস আছে ভার্সন 4.3 এটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন আমরা এই যে এমটিকে ওয়ান ক্লিকে চলে আসব। এমটিকে ওয়ান ক্লিকে এসে আমরা এখান থেকে এই যে রিসেট ফরম্যাটে রেখে আমরা এখান থেকে সেভ ফরম্যাট করব, সেভ ফরম্যাট। তো এখানে আমরা সেভ ফরম্যাট সিলেক্ট করার পরে আমরা এটাকে এক্সকাট করে দেব। এক্সকাট করে দেওয়ার পরে এখন আমরা যেটা করব, এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমাদেরকে বলছে বিরুম মোডে কানেক্ট করার জন্য, বিরুম মোড। তো আমরা এই যে ভলিউম আপ আর ডাউন এই দুটোটা ভলিউম আমরা একসাথে চাপ দিয়ে ধরবো, ধরে আমাদের ইউএসবি কেবলটা কানেক্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ইউএসবি কেবল কিন্তু আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে গেছে এবং কি এখানে কিন্তু আমাদের কাজ চলছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেল দেখাইছে। হ্যাঁ, তো কি কারণে ফেল দেখাইছে সেটা নিয়ে আমি আপনাদের মাঝে একটু আলোচনা করতে চাই। এখানে দেখতে পাচ্ছেন লিভ ইউএসবি ড্রাইভার। এখানে বলছে আমাদের যে ফিল্টার থেকে এমটিকে যে পোর্ট আছে এটাকে আমরা ইনস্টল করার জন্য। তো আমরা এখন যেটা করব, আমাদের লিভ ইউএসবি ড্রাইভারে চলে যাব। এই যে লিভ ইউএসবি ড্রাইভার, এখান থেকে আমরা ফিল্টার এটা থেকে আমরা ক্লিক করে ওকে করে দেব। দেওয়ার পর আমরা এখানে নেক্সট করে দেব। দেওয়ার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন এমটিকে পোর্ট, তো এটাকে আমরা ইনস্টল করে দেব। তো দেখতে পাচ্ছেন এমটিকে পোর্টটা কিন্তু এখন আমাদের ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, আমরা এটাকে মিনিমাইজ করে দিচ্ছি, তারপরে ইউএসবি কেবলটাকে আবার খুলে নিচ্ছি। খোলার পরে আমরা জাস্ট আবারও এক্স কার্ডে ক্লিক করে দেব। এক্স কার্ডে ক্লিক করার পরে আবারও আমরা সেটাকে বিরুম মোডে কানেক্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা ভলিউম আপ ডাউন আবারও চাপ দিয়ে ধরলাম, ধরার পরে ইউএসবি কেবলটা আবার ঢুকিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোন কিন্তু আমাদের পিসির সাথে কানেক্ট হয়ে গেছে এবং কি আমাদের কাজ কিন্তু চলছে। তো ইনশাল্লাহ এখন আশা করি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের ফোনটা কিন্তু সাকসেস হয়ে যাচ্ছে। তো এই খুঁটিনাটি বিষয়গুলো আমরা না জানার কারণে কিন্তু আমরা একটা সেট আমরা আনলক করতে পারি না। দেখতে পাচ্ছেন এখানে ফরম্যাটিং এই যে ডাটা সেভ মোডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেস হয়ে গেছে, আমাদের কাজটা কিন্তু এখানে সাকসেস হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, আমরা ফোনটাকে অন করব, অন করে আপনাদের মাঝে দেখিয়ে দেব যে আমাদের ফোনটা যে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ইউএসবি কেবলটা খুলে নিলাম, কারণ আমাদের এখানে কম্পিউটারের কাজ শেষ হয়ে গেছে, কারণ এখানে আমাদের আর কোনো কাজ করতে হবে না। তো এখন আমরা ফোনটা চালু করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এটা চালু হওয়ার জন্য একটু সময় নেবে, তার জন্য আমরা ভিডিওটাকে একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনো আমাদের লকটা কিন্তু আনলক হয় নাই। এখানে আমাদের ওইখানে কিন্তু সাকসেসফুল দেখাইছে, কিন্তু এখানে কিন্তু এখনো আমাদের ফোনটা আনলক হয় নাই। তো তার জন্য আমরা ফোনটাকে আবারও বন্ধ করে নিচ্ছি, এখানে পাওয়ার অফ করে নিচ্ছি। অফ করে নিয়ে এখন আমরা আবারও চলে যাব সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আবারও কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আসার পরে এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে সেভ ফরম্যাট যেহেতু হয় নাই, আমরা এখান থেকে ফরম্যাট এফএসে ক্লিক করব এবং কি আমরা এখানে রিসেট এফআরবি এটাতে একটা টিক মার্ক দিয়ে দেবো, কারণ এটাতে এফআরবি থাকতেই পারে মাঝবি। আমি প্রথম অবস্থায় হয়তো
ভুলবশত কারণে আমি এফআরবি রিসেট করতে ভুলে গেছিলাম, তার জন্য এটাতে টিক মার্ক দিই নাই। তো এখন আমরা সেভ মানে ফরম্যাট এফএসি ক্লিক করে এবং কি আমরা এফআরবি রিসেট এটাতেও টিক মার্ক দিয়ে দিলাম, কারণ হচ্ছে যদি এফআরবি থাকে সেটাও কিন্তু আমাদের রিসেট হয়ে যাবে। তো এখন আমরা এক্স কার্ডে আবার ক্লিক করে দেব। এক্স কার্ডে ক্লিক করার পরে আমরা আমাদের ফোনটাকে আবারও এই যে ভলিউম আপ এবং কি ডাউন বাটন ক্লিক করে একসাথে তারপরে আমাদের ফোনটাকে আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে গেছে, আর কানেক্ট হওয়ার সাথে সাথে আমরা ভলিউম আপ ডাউন ছেড়ে দেবো। তো এখানে কিন্তু আমাদের কাজ কিন্তু অলরেডি নিচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আসলে এরকম কিছু খুঁটিনাটি বিষয় আমরা কিন্তু সবগুলোই জানতে হবে, আর এগুলো না জানলে কিন্তু আমরা একটা ফোন আমাদের পক্ষে সম্ভব না যে আনলক করার জন্য। তো তার জন্য দেখতে পাচ্ছেন এখানে ফরম্যাটিং ইউজার ডাটা দেখাচ্ছে এবং কি এফআরবি যেই এফআরবি ডাটা যেটা হচ্ছে এফআরবি রিসেট করে দিছে, এই যে রিস্টিং এফআরবি সাকসেসফুল। তো এখানে আমাদের কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন সেটটাকে অন করে দেখবো। আমরা ইউএসবি কেবলটা আবারও খুলে নিচ্ছি। তো এখন খুলে নিয়ে আমরা এখানে আবারও এটাকে অন করে নিচ্ছি সেটটাকে। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের সেট কিন্তু অলরেডি রানিং হয়ে গেছে। তো আমরা আবারও কিছুক্ষণ সময় অপেক্ষা করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমাদের ফোনটা চালু হয়ে গেল। তো আমরা এটাকে সেট আপ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে নেক্সট করে দিচ্ছি। তারপরে এখান থেকে বাংলাদেশে থাকুক। তো এখান থেকে আমরা স্কিপ করে দিচ্ছি। এখান থেকে আমরা এটাকে সামনে নিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেল। এখানে কিন্তু আমাদের ফোনটা অলরেডি এখন রানিং আছে, দেখতে পাচ্ছেন হয়তো আপনারা। তো এটা আমাদের যেই ভার্সন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা ভিডিওটা আর আমরা লং করতে যাচ্ছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।